এর প্রশ্নে বলা হয়েছে x/0 এর মান কত। বলা হয়েছে 1/x = 0 হলে x এর মান কত। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। কতজন বালকের মধ্যে 125টি কমলা লেবু 145টি কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 350 এর 20% কত। তারপর বলা হয়েছে 144 কোন সংখ্যার 40%। যদি এর প্রশ্নে বলা হয়েছে x/0 এর মান কত। সো এখানে চারটা অপশন থাকবে, চারটা অপশনের মধ্যে একটা অপশনে অসীম লেখা থাকবে। সো অসীম হচ্ছে অ্যান্সার। যদি চারটা অপশনের মধ্যে অসীম না থাকে তাহলে অ্যান্সার হবে অসংজ্ঞায়িত। ঠিক আছে, এই অসংজ্ঞায়িতটা লেখা থাকবে। তো যদি চারটা অপশনের মধ্যে অসীম থাকে তাহলে অসীম হচ্ছে অ্যান্সার, আর অসীম না থেকে যদি অসংজ্ঞায়িত থাকে তাহলে অসংজ্ঞায়িত হবে অ্যান্সার। সো x/0 এর মান হচ্ছে অসীম অথবা অসংজ্ঞায়িত, অপশনে যেটা থাকে আর কি। দুইটা একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে, হয় অসীম থাকবে না হয় অসংজ্ঞায়িত থাকবে। তারপরে বলা হয়েছে 1/x = 0 হলে x এর মান কত। সো এটার ক্ষেত্রে চারটা অপশন থাকবে সেমই, হয় অ্যান্সার অসীম থাকবে, যদি অসীম থাকে তাহলে অ্যান্সার হচ্ছে অসীম, আর যদি অসংজ্ঞায়িত থাকে তাহলে অ্যান্সার হবে অসংজ্ঞায়িত। এখন এটার অ্যান্সার অসীম হয় কিভাবে। 1/x = 0 হলে x এর মান নির্ণয় করতে বলছে। সো 1/x = 0, আমরা 0টা এখানে আনতে পারি আর x টারে 0 জায়গায় নিতে পারি। সো 1 বাই মানে সামথিং বাই 0, নিচে যদি 0 থাকে এটার অ্যান্সার আলটিমেটলি অসংজ্ঞায়িত হয়, অথবা এখানে অসীম থাকবে অপশনের মধ্যে। সো অ্যান্সার হচ্ছে অসীম। এই প্রশ্নটি বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 10, 15 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। তো এরকম যদি থাকে, হ্যাঁ, নিয়মটা আর কি, ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে কোন একটা সংখ্যা অবশিষ্ট থাকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে বা অঙ্ক করার টেকনিকটা হচ্ছে লসাগু প্লাস অবশিষ্ট সংখ্যা। লসাগু বলতে কি, এখানে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলো লসাগু, আর হচ্ছে অবশিষ্ট সংখ্যা। সো এগুলো লসাগু আসে 30। ওকে, লসাগু আশা করি বের করতে পারেন। 5, 10, 15 এগুলোর 5 দ্বারা আমরা ভাগ করলে 5 থেকে 5, 5 দুগুণে 10, 3 5 15। সো 5 দুগুণে 10, 3 10 30। তবে লসাগু আসছে আর কি। সো এই অঙ্কগুলো লসাগু হচ্ছে 30। তাহলে লসাগু প্লাস কি অবশিষ্ট সংখ্যা, অবশিষ্ট সংখ্যা কত আছে, 4 আছে। তাহলে 30 প্লাস 4 হচ্ছে 34। সো এই নিয়মের যত অঙ্ক আসে এইভাবে করতে হবে, শর্টকাট নিয়ম আর কি। তারপর 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কতজন বালকের মধ্যে, যে ওইটা প্রশ্নটা বলেছে, কতজন বালকের মধ্যে 125টি কমলা লেবু 145টি কমলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। মানে কতজন বালকের মধ্যে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। যদি এরকম থাকে ভিন্ন ভিন্ন দুইটা জিনিস সমান ভাগে ভাগ করে দিতে বলে, কি বলছি, ভিন্ন ভিন্ন দুইটা জিনিস সমান ভাগে ভাগ করে দিতে বলে, তাহলে অ্যান্সার হচ্ছে এই দুইটার গসাগু। গসাগু বলতে অপশনগুলোর মধ্যে এমন সংখ্যা থাকবে যে সংখ্যা দ্বারা এই দুটাকে ভাগ যায়। কথার কথা, এখানে চারটা অপশনের মধ্যে একটা অপশন 5 আছে, এই 5 দ্বারা 125 কেও ভাগ যায়, 145 কেও ভাগ যায়। আর অন্যান্য যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে এরকম থাকবে যে সংখ্যাগুলো দ্বারা দুইটাকে ভাগ যাবে না। এটা হচ্ছে সহজ টেকনিক আর কি। তো এরকম দুইটা সংখ্যা দিয়ে যদি বলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তাহলে কি করতে হবে, অপশনের মধ্যে যে সংখ্যাটা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায় তাহলে সেই অপশনটা হচ্ছে অ্যান্সার। যেগুলো দ্বারা ভাগ করা যায় না এগুলো দ্বারা অ্যান্সার হবে না। গসাগু মানে হচ্ছে একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটা দ্বারা এই দুইটা সংখ্যাকে ভাগ করা যাবে। ঠিক আছে, সো দুইটা সংখ্যা যদি দেওয়া থাকে আর বলে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনের মধ্যে, তাহলে অপশনের মধ্যে যে সংখ্যাটা দ্বারা দুইটাকে ভাগ করে দেওয়া যায় সেই অপশনটা হবে মূলত অ্যান্সার। এখানে বলা হয়েছে 350 এর 20% কত। এগুলো সিম্পলি। সো পার্সেন্ট মানে কি, আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে 1/100। লাইক এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 350, আমরা এর মানে হচ্ছে গুণ, আর হচ্ছে 20% এর পরিবর্তে 100। তাহলে কাটাকাটি করা জিনিসটা আমাদের বুঝতে হবে, যেমন এই 0 0 কাটা, তারপরে অনেকে কি করবে এই 2 দ্বারা 10 এর কাটবে, কোনো দরকার নাই, এখানে যে শূন্য আছে এই শূন্য আমরা কেটে ফেলি। তাহলে উপরে আছে 35, উপরে আছে 2, তাহলে এই দুইটা গুণ হবে 35 2 70। সো এটার উত্তর হচ্ছে 70। তারপর বলা হয়েছে 144 কোন সংখ্যার 40%। যদি এরকম থাকে কোন একটা সংখ্যা কোন সংখ্যার 40% বলে, তাহলে যে পার্সেন্টটা আছে আমরা এই পার্সেন্টটা আছে 40% ইকুয়াল ধরবো হচ্ছে 144। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারি, পার্সেন্টের পরিবর্তে মানে একটা সংখ্যা আমরা ধরে নিব, সাথে ধরো x ধরে নিলাম, তো পার্সেন্টের পরিবর্তে আমরা কি করব, 40/100, আর এদিকে আছে 144। তাহলে আমরা এটা কি করি, কাটাকাটি করি, 0 0 কাটাকাটি করে ফেললাম, 4/10 আছে তাই না। তাহলে x সমান হইব 144, এটা যদি আমরা এপাশে নেই
তাহলে উল্টায় যাবে, এই 10 উপরে চলে যাবে আর 4 নিচে আসবে। ঠিক আছে? তো এখন আমরা যদি কাটাকাটি করি 2 দ্বারা 5 দুগুণে 10 আর হচ্ছে 2 দুগুণে 4, এই 2 দ্বারা এটা যদি কাটি আমরা 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তাহলে 72 আর হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10, 5 সাথে 35 একে 36। আচ্ছা যাই হোক, এই ক্যালকুলেশন কাটাকাটি সিস্টেমগুলো বুঝতে হবে দ্রুত ফাস্ট কিভাবে কাটাকাটি করা যায়। ঠিক আছে? তো আমি সিস্টেমটা বুঝাই দিলাম। যদি এরকম থাকে যে একটা সংখ্যা দেয়া থাকে কোন সংখ্যার 40% বলে, তাহলে যে কোনো একটা চলক ধইরা এই যে পার্সেন্টেজটা আছে পার্সেন্টেজটা ধইরা এখানে এই সংখ্যাটা ধরতে হবে। তারপরে এখান থেকে আমরা বাইঙ্গে ক্যালকুলেশন কইরা এরকম ভাবে ক্যালকুলেশন কইরা এক্স এর মানটা বের করতে হবে। সো যে এক্স এর যে মানটা আসবে সে মানটা হচ্ছে উত্তর। তাহলে এখানে যে কাজগুলো হইছে যদি এই কাজগুলো না জানেন তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। কাটাকাটিগুলো কাটাকাটি কিভাবে করতে হয়, যেমন এখানে আমি কাটাকাটি করছি, এখানে এটা এপাশে নিয়ে আমি এটা কাটাকাটি করছি, কিভাবে শর্টকাটে কাটাকাটি করা যায় সে কাটাকাটি সিস্টেমগুলো শিখতে হবে। ঠিক আছে?